নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, বেহাল বিদ্যুৎ সংযোগ, অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব এবং আবাসনের পাশে অবৈধ নির্মাণ, এইসব অভিযোগ তুলে জেলা শাসক এবং ইংরেজবাজার পুর প্রধানের কাছে ফের লিখিত অভিযোগ জানালেন সুভাষপল্লী মিউনিসিপাল আবাসন ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা। আবাসিকদের দাবি 2018 সাল থেকে একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরের অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাদের অভিযোগ, ফ্ল্যাট কেনার সময় যে নকশা বা ব্লুপ্রিন্ট দেখানো হয়েছিল বর্তমান পরিস্থিতির সঙ্গে তার কোনো মিল নেই। আবাসনের পার্কিং এর তীব্র সংকট রয়েছে, বিদ্যুৎ লাইনের অবস্থা অত্যন্ত খারাপ। 3 বছর আগে একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত বহুতল পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা গড়ে তোলা হয়নি। বর্তমানে 42টি ফ্ল্যাট নিয়ে গড়ে ওঠা এই আবাসনে বাসিন্দাদের চলাচলের জন্য নির্ধারিত রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। এর ফলে মোটর বাইক রাখার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন বাসিন্দারা। পাশাপাশি ড্রেনেজ সমস্যারও দীর্ঘদিন ধরে। সুভাষপল্লী মিউনিসিপাল আবাসন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দুর্গাপদ ঘোষ, সম্পাদক মানব দত্ত সহ অন্যান্য আবাসিকরা জানান, দ্রুত সমস্যা সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবৈধ দোকানঘর ভেঙে ফেলা এবং আবাসনের পরিকাঠামোগত সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবিতে ফের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। আমাদের এই বিল্ডিংটা বেসিক্যালি মিউনিসিপ্যালিটির বিল্ডিং, এটা সুভাষপল্লী মিউনিসিপাল আবাসন, যেটা আমাদের 2004-এ স্থাপিত হয়েছিল, যেখান থেকে 2004 থেকে এখানে সবাই রিসাইড করছে। অজস্র প্রবলেম, অজস্র বার অ্যাপ্লিকেশন, মাস পিটিশন, মিটিং, কোনো কিছুই বাদ যায়নি। এত বছরে করতে করতে আমরা যখন ফেড আপ হয়ে গেছি, আজকে আমরা বাধ্য হয়ে এই প্রেস মিট করতে বাধ্য হয়েছি। এখানে প্রবলেম এত আছে যে বলে শেষ করা যাবে না। তার মধ্যে কিছু বেসিক মানে ভাইটাল প্রবলেম, এই 2018 সালে আপনাকে যদি আমি একটা প্লট দেখাই বা একটা বাড়ি দেখাই, আমি সেই হিসাবে আপনাকে বিক্রি করব। এখানে দেখানো হয়েছে সাউথ সাইড ওপেন, ওখানে একটা আনঅথরাইজড বিল্ডিং তৈরি করা হয়েছে, যার জন্যে ওই সাইডে যত ওয়াটার পাইপ লাইন, সিওয়েজ লাইন, ওয়াটার রিজার্ভার, সেপটিক ট্যাঙ্ক সব ব্লক হয়ে গেছে। মানে মিনিমাম যে স্পেস 2 থেকে 2.5 ফিট ছাড়া উচিত সেটাও করেনি, একদম বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লাগিয়ে তুলেছে, যার জন্যে বেসিক মেনটেনেন্স যে মানে যেটুকুন দরকার সেটাও করা যায় না। মানে সিওয়েজ লাইন, ওয়াটার লাইন ব্লক ওইদিকে, কোনো রকম মানে কিছু করার মতন উপায় নাই। আমরা বিগত অনেক বছর ধরে ফায়ারের জন্যে অ্যাপ্লিকেশন দিয়েছি, ফায়ার, মিউনিসিপ্যালিটি, এসপি, মানে মিউনিসিপ্যালিটি, ডিএম, কাউকে বাদ দিই, কিন্তু ফায়ারের জন্য কোনো, এটা যেহেতু প্রমোটার মিউনিসিপ্যালিটি, ফায়ার অ্যামিনিটিস আজ পর্যন্ত দেয়নি। তারপর 28/7/2023-এ একটা এখানে ফায়ার মিসআপ হয়, একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাটকে কমার্শিয়ালভাবে ইউজ করাতে এখানে বিল্ডিং আগুন লাগে। এতগুলো পরিবার থাকে এখানে, তাদের জীবন নিয়ে টানাটানি হয়। তারপরের দিন চেয়ারম্যান আসেন, এখানে এসে আশ্বাস দেন যে ইমিডিয়েট বেসিসে ফায়ারের ব্যবস্থা করা হবে, এত বছর ধরে পার্কিং দেওয়া হয়নি সেটার ব্যবস্থা করা হবে, প্লাস মানে যা যা এই বিল্ডিংয়ে প্রবলেম আছে সেগুলো সলভ করা হবে। আজ বিগত 3 বছর হয়ে গেছে, নট ইভেন আ সিঙ্গেল মানে স্টেপ না হয়েছে, নাইদার দি ফায়ার নট দি পার্কিং, না এই ইলিগাল বিল্ডিং, আনঅথরাইজড বিল্ডিং। মানে উনি হয়তো আরেকবার ওয়েট করছে আগুন লাগার জন্য, মানে ওনার জন্য হয়তো এই এতগুলো লাইফ ম্যাটার করে না। মানে আমরা বিগত বলতে বলতে এত বছর ধরে অ্যাপ্লিকেশন করতে করতে মানে অজস্র, এই যে একটা মোটা ফাইল আছে, আপনাকে আমি দেখাতে পারি, একটা মোটা ফাইল আছে। মানে রিসেন্টলি আমরা এই জমিয়েছি ডিএমকে, কপি টু সিএম, এসপি, মিউনিসিপ্যাল চেয়ারম্যানকে, সব জায়গায় করেছি। মানে আমরা এরকম অজস্র বার করতে করতে মানে আমরা বিরক্ত হয়ে উঠেছি। মানে তারপরেও মানে মানে বলে যে নাকি গভর্নিং বডি মানে মিউনিসিপ্যালিটি, উনি একটা ফায়ার মিসআপ 3 বছর হয়ে গেল হয়েছে, তারপরেও ইমিডিয়েট বলে শুরু করে দেবেন, এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। তারপরে উনি এসে একটা পার্কিংয়ের জায়গা দেখিয়েছিল, যে আনঅথরাইজড বিল্ডিংটা হয়েছে ওখানে আমাদের একটা পার্কিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে, সেটাও বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে বেসমেন্টে আমাদের পার্কিংয়ের যত জায়গা ছিল বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে রিসেন্টলি আগুন লাগার পরে যে জায়গাটা মার্ক করা হয়েছিল সেখানে এখন একটা আনঅথরাইজড মানে প্রথমে তো ক্যান্টিন চলছিল, এখন মা ক্যান্টিন চলছে, না কোনো ফায়ার অ্যামেনিটিস না কিছু। এখানে একদম মানে চোখের উপরে মানে চোখের সামনে আঙুল দেখে এখানে ইয়ার্কি হচ্ছে এতগুলো লাইফ। সেফটি ট্যাঙ্ক, রিজার্ভার ওই সাইডে আপনি গেলে আপনি দেখতে পাবেন, ওয়াটার রিজার্ভার, সেফটি ট্যাঙ্ক, ওগুলো তো ব্লক হয়েছেই হয়েছে। তাছাড়া যত সিওয়েজ লাইন আছে আপনি ভাবেন, ওয়াটার পাইপ লাইন, সিওয়েজ লাইন সব ব্লক, বিল্ডিং এর মেনটেন্যান্সও করতে পারবো না। তারপরে ইলেকট্রিকের যে মেন 440-এর লাইন, ওটাকেও মেন বিল্ডিং এর মধ্যে দিয়ে ঢুকেছে, যেটা আগে বাইরে ছিল।
মানে এই বিল্ডিং এ যে করে রেখেছে, এর আগে যখন আগুন লেগেছিল চেয়ারম্যানকে বলা হয়েছিল নিচে কমার্শিয়াল মার্কেট প্লেসে সব তার ঝুলছে, যখন তখন আগুন লাগতে পারে বলেছিল, সেটাও ঠিক করে দিতে, সেটাও এখন পর্যন্ত কোনো স্টেপ নেই। একদিকে স্টেয়ারকেস, কমার্শিয়াল স্পেস নিজেদের মতন দোকান করে ব্লক করে দিয়েছে। মানে আমরা যে কি অজস্র প্রবলেমে আছি আপনাদেরকে পুরো বুঝাতে পারবো না। মানে মানে মিউনিসিপ্যালিটি যদি নিজের কাজ ঠিক করে করতো, আজকে আমাদেরকে এই প্রেস মিট করতে হতো না। মানে বিগত 22 বছর ধরে আমরা বলতে বলতে হাঁপিয়ে গেছি, অ্যাপ্লিকেশন দিতে দিতে হাঁপিয়ে গেছি, মানে মাস পিটিশন দিতে দিতে হাঁপিয়ে গেছি। চেয়ারম্যান, এসপি, ডিএম কাউকে বাদ দিন, কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো স্টেপ নেয়নি। আমরা এটা সুরাহা চাইছি, তার জন্য আবার আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আর এই আমাদের বিল্ডিং এর সাউদার্ন সাইডে একটা ইলিগাল আনঅথরাইজড বিল্ডিং তৈরি হয়েছে, যেটার জন্য আরো প্রবলেম। আমরা কোনো রকম আমাদের যত পাইপলাইন, সিওয়েজ লাইন সব ব্লক, বিল্ডিং এর মেইনটেনেন্স করতে পারছি না, ওদিকে ড্যাম্প হয়ে গেছে। মানে ওটাই আমরা চাইছি যে ইমিডিয়েট ভাঙার ব্যবস্থা করা হোক। কি চাইছেন? যে অভিযোগটা জমা পড়েছে আবাসনের যারা আবাসিক, যারা বাসিন্দা, যারা আবাসনে থাকেন, তারা যে অভিযোগটা করেছেন অভিযোগটা সঠিক এবং ওদের আবেদনটাও সঠিক। কেননা একটা বিল্ডিংটা যেই কোনো প্রমোটার বানাক বা যেই বানাক, একটা যখনই একটা হাইরাইজ বিল্ডিং হবে সেইখানে কিন্তু যারা বসবাস করবে তাদের থাকার জন্য টু হুইলার পার্কিং দেওয়াটা বাধ্যতামূলক। সেটা নেই, ওনারা সেটা নিয়ে বহুবার আবেদন করেছে, দেওয়া হয়নি। কী কারণে দেওয়া হয়নি আমার জানা নেই। ওনাদের যেটা ফায়ার সিস্টেম, কোনো ফায়ার সিস্টেম নেই। যদিও ওইখানে বছর 2-2.5 আগে একবার আগুন লেগেছিল, সেই সময় আমরা পৌরসভা থেকে কাউন্সিলরও এসেছিলাম, চেয়ারম্যান এসেছিলাম, মানে সবাই মিলে যৌথভাবে এবং ফায়ারের গাড়ি এসে সবার যৌথ উদ্যোগে আগুনটা নেভানো সম্ভব হয়েছিল। কিন্তু আগুনটা যদি যেদিকে লেগেছিল সেদিকে একটা রাস্তা আছে, রাস্তা ছিল বলেই ফায়ারের পক্ষে আগুনটা নেভানো সম্ভব হয়েছিল। কিন্তু যদি আগুনটা উল্টো দিক, যেই দিকটা নিয়ে ওরা কমপ্লেন করছেন, সেই দিকটা আগুন লাগলে কিন্তু সেই মুহূর্তে কিন্তু ওইখানে হয়তো মারা যেতেন 4-5 জন। কেন ওই দিকটাতে কয়েকজন হ্যান্ডিক্যাপ থাকে, কয়েকজন বয়স্ক একদম মানে চলাফেরা করতে পারে না এরকম বয়স্ক থাকে, তারা কিন্তু সেদিন আর ঘর থেকে বেরাতে পারত না। এবং ফায়ার ব্রিগেডও কিন্তু এটা নিভানোর জন্য কোনো রকম জায়গা পেত না। কেননা ওইখানে যেটা আমি আমি বিল্ডিংটা বহু আগে হয়েছে, সেই সময় আমি জানি না কত সালে হয়েছে, আমার জানা নেই। কিন্তু বিল্ডিংটা আমাদের এই 22 থেকে 26 সালের এই বোর্ডেও হয়, বিল্ডিংটা আগে হয়েছে। কিন্তু আমি নির্বাচিত হওয়ার পর আমার কাছে ওনারা এসেছিলেন 23 সালে, আমাকে দেখিয়েছিলেন ওনাদের বসিয়ারে কিন্তু এটা 10 ফিট লেন আছে। এই রাস্তা থেকে কানিমোড়ের এই মুখ থেকে সুভাষপুরের ওই মুখ পর্যন্ত রাস্তা। একটা হাইরাইজ বিল্ডিং হলে তার 4 সাইডে কিন্তু অন্তত 5-6 ফিট না হলেও 3-4 ফিট ছাড়া দরকার, যাতে যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য যাতায়াত যাতে করা যায় সেইভাবে ছাড়া যায়। কিন্তু এই বিল্ডিংটা হঠাৎ করে একদম বিল্ডিংয়ের পাশ ঘেঁষে, যেটা বসিয়ারের রাস্তা ছিল, রাস্তাতেই একটা বিল্ডিং করে দেওয়া হয়েছে। সেটা কত সালে হয়েছে এবং কি অবস্থা? এইটা আমাদের এই 22 থেকে 26 সালের মধ্যে হয়নি, তার আগে হয়েছে। এবং ওইখানে কিছু ফার্নিচারের দোকান টোকান হয়ে গেছে। এবং এটা কারা করলো বিল্ডিংটা এবং কারা মানে ভাড়া যারা আছেন ফার্নিচারের দোকান, তারা কোত্থেকে পেলো সেটা আধিকারিকরা বলতে পারেন, পৌরসভার আধিকারিকরা বলতে পারেন। এটা আপনাদের মাধ্যমে আমি বলছি, এটা আপনারা খোঁজ নেন, এটা আধিকারিকরা বলতে পারেন। না, বিল্ডিংটা তো পুরসভার এবং আপনি একজন পুরো প্রতিনিধি, তো এই বিষয়টা জানা নেই যে পুরসভা কিভাবে করলো বা কাদের মাধ্যমে হলো? আমি যখন এখানে নির্বাচিত হইনি তার আগেই বিল্ডিংটা হয়েছে। আমি মানুষের মুখে শুনেছি এটা পৌরসভার টাকাতে টেন্ডার করেই নাকি বিল্ডিংটা হয়েছে। মানে বিল্ডিংটা না, আবাসিকটা তো যেটা আবাসন যেটা হয়েছে, পাশে যেটা আনঅথরাইজড যেটা বিল্ডিং, সেইটা পৌরসভার টেন্ডার করেই আমি মানুষের মুখে শুনেছি। এলাকায় যারা থাকেন তাদের মুখে শুনেছি ওটা আবাসিক। এর পাশে যে বিল্ডিংটা গা ঘেঁষে একদম একদিকে স্বাস্থ্যকেন্দ্র, একদিকে আবাসন, তার মাঝখানে একদম সেটে যে বিল্ডিংটা হয়েছে, সেই বিল্ডিংটা পৌরসভার থেকেই হয়েছে টেন্ডার করে। তখন আবার